তৃতীয় ও শেষ ওয়ানডে জয়ের কৃতিত্বটা দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফকে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। শুরুতে তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে মুগ্ধ মেহেদী হাসান মিরাজ। এছাড়া দেশের হয়ে এক সিরিজে সর্বোচ্চ 12 উইকেট নেয়ার রেকর্ড করা রিশাদকে নিয়ে আশাবাদী অধিনায়ক। নিলয় মজুমদারের রিপোর্ট। 4 সিরিজ পর ওয়ানডে সিরিজ জয় সৌম্য সাইফের দারুণ ব্যাটিং। কি বলছে বাংলাদেশ? একটা জিনিস দেখেন যে এই উইকেটে কিন্তু ব্যাটিং করাটা অত ইজিও ছিল না, বাট ওরা যে রিস্কগুলো নিয়েছে এবং যার যে গো টু শট আছে সেটাই খেলেছে। যেমন সৌম্য সরকার যে শটসগুলো খেলেছে, আপনি দেখেন রাইট আর্ম অফ স্পিনার ক্ষেত্রে আপনি রিভার সুইপ করেছে, কারণ ওটা ওর জন্য অপশনস বেশি রানস করার। এবং সাইফ হাসান যেভাবে খেলেছে, রাইটি বোলারকে অ্যাটাক করেছে, মানে ওরা ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে খেলেছে। এবং আমার কাছে মনে হয় যে ওরা দুইজনে যেভাবে ব্যাটিং করেছে, এটার জন্য আমাদের টিমটা একটা ভালো একটা অবস্থানে গিয়েছে। এই সিরিজটা স্বপ্নের মতো কেটেছে রিশাদের জন্য। ব্যাটিংয়ে বোলিংয়ে দারুণ করেছেন, হয়েছেন ম্যান অফ দ্য সিরিজ। রিশাদে কি প্রাপ্তি খুঁজছে বাংলাদেশ? সাধারণত আমরা লেগ স্পিনারদেরকে ওই ট্রাস্টটা পাই না, এবং এই হোল সিরিজ ধরে ও যেভাবে বোলিং করেছে, লাইন লেন্থ এবং কন্ট্রোলটা ভালো ছিল, এবং আফগানিস্তান অনেক ভালো বোলিং করেছে। আর আমার কাছে মনে হয় যে ও যেহেতু পিএসএল খেলেছে, বাইরের অনেক পিএসএল খেলেছে, ওখানেও একটা কনফিডেন্ট হয়েছে। সো আমার কাছে মনে হয় বাইরের টুর্নামেন্ট খেললে আরও বেশি কনফিডেন্ট হবে। চট্টগ্রামের টি-20 সিরিজ স্বস্তির খবর, অধিনায়ক লিটন ফিরেছেন দলে। এই সিরিজ জয়ের আত্মবিশ্বাস কতটা কাজে লাগে চট্টগ্রামে, সেটা এখন দেখার বিষয়। নীলয় মজুমদার, এনটিভি নিউজ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।